গরম যতই পড়ুক না কেন ভয় পাওয়ার কিচ্ছু নেই। হাতের কাছে যদি থাকে এইরকম এক গ্লাস হেলদি এবং টেস্টি রিফ্রেশিং ড্রিঙ্ক, তাহলে তাপপ্রবাহ থেকে যেরকম শরীরটাকে বাঁচাবে সেরকম মনটাও কিন্তু ফুরফুরে হবে। নমস্কার, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। বাসন্তী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সামনে তুলে ধরেছি আম পান্না। এই আম পান্না এতটাই সুস্বাদু এবং কত সহজে আপনি বাড়িতে এরকম হেলদি এবং টেস্টি একটা রিফ্রেশিং ড্রিঙ্ক আপনি অনায়াসে বাড়িতে বানিয়ে নিতে পারবেন এবং অতিথি আসলেও গরমের মধ্যে আপনাকে মুখ লুকাতে হবে না। তাহলে চলুন, ভিডিওটা আশা করি আপনাদের ভীষণ পছন্দ হবে, কেননা এত সুন্দর একটা আম পান্না রেসিপি আপনাদের সামনে তুলে ধরলাম বলে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে বাসন্তী রান্নাঘরের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়। আর যারা আমার নতুন বন্ধু হচ্ছেন কিংবা আমার পুরানো বন্ধু আছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। এখানে নিয়েছি 750 গ্রাম কাঁচা আম। আর আম পান্নার ক্ষেত্রে চেষ্টা করবেন আমটা যেন একদম পুরোপুরি কাঁচা থাকে, যাতে ভিতরটা পুরোপুরি সাদা থাকে। আর এখানে আমি 750 গ্রাম নিয়েছি। আপনারা কতটুকু বানাবেন সেই আন্দাজে আম নেবেন। এবার আমগুলোকে পরিষ্কার করে জলে ধুয়ে নেব, ভালো করে ফসলে কষলে। এবার তার জন্য নিয়েছি এখানে একটা কাঁচের বোল নিয়েছি। এবার এক এক করে আমগুলো দিয়ে এবার জল দিয়ে ভালো করে রগড়ে ধুয়ে নেব আমগুলো। আর কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই সেটা কমেন্ট সেকশানে লিখবেন, তাহলে আমার ভালো লাগবে যে আপনি কোথায় থেকে ভিডিওটা দেখছেন। এখানে দিয়ে দিলাম জল। এবার জল দেওয়ার পরে এবার আমগুলো রগড়ে নেব ভালো করে। আর কতখানি বানাবেন আপনি আম পান্না, কতটুকু আর কি, সেই বুঝে আম বেশি কিংবা কম সেটা নিতে পারেন। এবার জলটা ফেলে দেবো, নিয়ে নেব একটা প্রেশার কুকার। এই প্রেশার কুকারের মধ্যে এবার আমগুলো সাজিয়ে দেবো। আমগুলো দিয়ে দিলাম। এবার এখানে খানিকটা জল দিয়ে দেবো। জল দেওয়ার পরে এবার ঢাকনাটা দিয়ে এটাকে আটকে দেবো। এবার গ্যাসে বসিয়ে দেবো, দিয়ে 4টে সিটি লাগিয়ে নেবো। 3 থেকে 4টে, তার বেশি নয়। যেহেতু আমগুলো একটু বড় বড় আছে ওই জন্য 4টে সিটিই লাগবে। আর ততক্ষণে করে নেব একটা মশলা, একটা ভাজা মশলা আমাদের দরকার। তার জন্য নিলাম একটা শুকনো লঙ্কা, 1 চামচ গোলমরিচ আর 1 চামচ গোটা জিরে। এবার এটাকে হালকা করে একটুখানি ভেজে নেব। আর একটু দিয়ে দেবো একটু লবণ, তাহলে মশলাটা পুড়বে না এবং গুঁড়োটাও তাড়াতাড়ি হয়ে যাবে। এবার এটা থেকে যখন দেখবেন সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে তখন এটা তুলে নেব। ভাজা মশলাটা আমাদের হয়ে গেছে। এবার এটা একটা থালার মধ্যে তুলে ঠান্ডা করতে দেবো। আর আম পান্নাতে অবশ্যই এই ভাজা মশলাটা দেবেন, না হলে কিন্তু আম পান্নার টেস্টটা আসবে না ঠিকঠাক মতো। এবার এটা ঠান্ডা হোক। এবার প্রেশার কুকারটা খুলে দেখি আমগুলো ঠিকঠাকভাবে সেদ্ধ হয়েছে নাকি। খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আর 4টে সিটি লাগাতেই হতো, কেননা আমগুলো কিন্তু অনেকটা বড়। এবার নিয়ে নিলাম একটা কাচের বোল। এবার ওর মধ্যে এবার এক এক করে একটা চামচ দিয়ে আমগুলো তুলে নেব। এবার আমগুলো খুব গরম, হাত দিয়ে কোনোভাবে তুলতে যাবেন না। আমগুলো তোলা হয়ে গেছে। এবার আমগুলো একটু ঠান্ডা করতে দেবো, সে ফ্যানের হাতেই হোক আর এমনিই হোক, কোনোভাবেই হাত দেওয়া যাচ্ছে না। ভীষণ গরম, দেখতেই পাচ্ছেন আমি হাত দিতে পারছি না আমগুলোতে, খুব গরম। এবার ততক্ষণে মশলাটা করে নিই। এই যে ভাজা মশলাটা, এবার এটা গুঁড়ো করে নেব। আর মশলা কতখানি বেশি কিংবা কম করবেন আম পান্না বুঝে সেটা। মশলাটা গুঁড়ো হয়ে গেছে। এই মশলাটা গুঁড়ো করার পরে একটুখানি চেলে নেব, কেননা উপরে লঙ্কার বীজগুলো ভালো করে গুঁড়ো হবে না। এগুলো থাকলে আম পান্নার মধ্যে দেখতে ভালো লাগবে না। আর মেয়েকে পাঠালাম একটু ছাদে। প্রতিবারই যখন গরম আসে তখন পুদিনা পাতাগুলো কিন্তু মরে যায়, কিন্তু এবারে দেখুন কি সুন্দর তরতাজা একদম টাটকা হয়ে আছে। মেয়েকে বললাম কটা বাবাই তুলে নিয়ে আয় তো। মেয়ে আবার এক এক করে এই ডগাগুলো ছিঁড়ে বেশ কিছু পুদিনা পাতা নিচে নিয়ে আসলো, কিন্তু প্রচুর রোদ, বাচ্চা মানুষ পাঠানোও মুশকিল ছাদে এই সময়। এবার পাতাগুলো এই যে তুলে নিয়ে আসলো। এবার পাতাগুলোকে আমি 3 থেকে 4 বার পরিষ্কার করে ধুয়ে নেব। ধুয়ে নিলাম, 3-4 বার মতো ধুয়ে নিয়েছি। এবার জল থেকে পাতাগুলো তুলে নেব।
আর এদিকে আমটা ঠান্ডা হয়ে গেছে, একদম পুরোপুরি ঠান্ডা। এবার এক এক করে আমের উপর থেকে খোসাগুলো তুলে নেব। হাতটা পরিষ্কার করে ধুয়ে নিলাম। এবার আমের খোসাগুলো সব ছাড়িয়ে ফেলবো। সব আমগুলোর খোসা ছাড়িয়ে ফেলবো, কিন্তু খোসাগুলো ফেলবো না, অল্প অল্প আম কিছু লেগে আছে খোসার মধ্যে। এবার এক একটা করে আটি চটকিয়ে এইভাবে আমের পাল্পটা বের করে নেব, যাতে আটির সাথে একটুও লেগে না থাকে। এবার আমের পাল্পটা বের হয়ে গেছে। এবার খোসাতে যেটুকু ছিল সেটুকু একটু একটু করে যেটুকু আছে চামচ দিয়ে একটুখানি নিয়ে নেব, আর একটু আছে সেটুকুও নিয়ে নেব একটুখানি। এবার পুরোটাই নেওয়া হয়ে গেল। এবার টোটাল আমের পাল্পটা আমাদের এটা বেরিয়ে গেল। এবার আর একটুখানি ভালো করে মিশিয়ে দিয়ে এবার যেটা করতে হবে সেটা এটা গ্রাইন্ড করে নিতে হবে। আর কি কি লাগছে একবার দেখিয়ে দিই। একটা নিয়ে নেবেন কাঁচা লঙ্কা। আমার ঘরে কাঁচা লঙ্কা ছিল না, ওই জন্য লঙ্কাটা পেকে গেছে, ওটাই নিয়ে নিলাম। খানিকটা নিয়ে নিলাম আদা, আর এই যে পুদিনা পাতা যেগুলো তুলে নিয়ে আসলাম সেগুলো সবটা নিয়ে নিলাম। এবার দিয়ে দেবো আমের পাল্পটা। এবার এতটা পাল্প একবারে হবে না, আমাকে দুবার চালাতে হবে, ওই জন্য অর্ধেকটা দিয়ে দেবো। অর্ধেকটা দেওয়ার পরে এবার এটা গ্রাইন্ড করে নেব। এই যে গ্রাইন্ড করার পরে কিন্তু একদম নিচে চলে গেছে। আমি এই বাটির মধ্যে বাকিটা দিয়ে দেবো, আর আলাদা করে দেবো না। এবার একবারে পুরোটাই গ্রাইন্ড করে নেব। এই যে পুরো এক বাটি হয়ে গেছে। আর কালারটা দেখুন কি দুর্দান্ত কালার হয়েছে। আপনি যদি ভাবেন আম পান্না খাবো না, তাহলে কিন্তু এভাবেও আপনি খেতে পারেন। এবার যে জলটা আছে আম সিদ্ধ করার জলটা, সেই জলটা কিন্তু আমরা ফেলবো না, এই জলটা পরে আমাদের কাজে লাগবে। এবার নিয়ে নেবো এরকম একটা ছাঁকনি। এবার পাল্পটা এর মধ্যে ঢেলে দেবো। পাল্পটা ঢেলে দেওয়ার পরে এবার একটা চামচের সাহায্যে এইভাবে ছেঁকে নেব, যাতে কোনো রকম কোনো কিছু থাকলে সেটা যাতে বেরিয়ে যায়। এবার এই কাজটা কিন্তু করতেই হবে আম পান্নার ক্ষেত্রে। আম পান্নাটা আমাদের কিন্তু ছাঁকা হয়ে গেছে এভাবে, এই যে অনেকটা বেরিয়েছে, আর একদম স্মুথ একটা পেস্ট আমাদের কিন্তু রেডি হয়ে গেল। তাহলে আম পান্নার বেসটা আমরা রেডি করে ফেললাম। এবার যেটা করব, অন্য একটা পাত্র নেব, আর আম সিদ্ধ করার যে জলটা ছিল সেই জলটা উপর থেকে ঢেলে নেব। আমি জলটা ছাঁকিনি, যার জন্য উপর থেকে ঢেলে নিলাম। এই যে ঢেলে নিলাম উপর থেকে। এইবার জলটাকে ফুটতে দেব। জলটা ফুটে গেছে। এবার দিয়ে দেবো মিছরি। এখানে মোটামুটি 350 গ্রাম মিছরি আছে। আমি মিছরি দিয়েছি, কিন্তু আপনারা চাইলে চিনি দিতে পারেন, স্বাদ একই রকম আসবে। আমি যেহেতু চিনি দেবো না, এবার মিছরিটা এইভাবে একটা হাতা দিয়ে ভেঙে দেবো। অনেকটা বড় বড় আছে তো, ভেঙে দিলে চট করে এটা গলে যাবে। এবার এটা মোটামুটি 10 মিনিটের জন্য এটা ছেড়ে দেবো, এটা যাতে মিছরিটা জলের সাথে মেল্ট হয়ে যায়। জলের সাথে মেল্ট হয়ে গেছে, মিছরিটা পুরো গলে গেছে। আর উপরের এইগুলো আছে, এগুলো ভাববেন না যেগুলো আবার কি, এগুলো কিছুই না। এবার এর মধ্যে আমি আমের পাল্পগুলো আস্তে করে এগুলো ঢেলে দেবো। ঢেলে দেওয়ার পরে একটা হ্যান্ড হুইস্কির সাহায্যে এইভাবে পাল্পটা আমি ওর সাথে মিশিয়ে দেবো, জলটার সাথে। এটা অনেকক্ষণ ধরেই মেশাবো, মোটামুটি 5 থেকে 7 মিনিট এভাবে মিশিয়ে নেব। এবার এটাকে ফুটতে দিয়ে দেবো। মোটামুটি 10 মিনিটের জন্য এটা ফুটতে থাকবে। ফুটতে শুরু করেছে, আর এটা ফুটে গেলে খানিকক্ষণ পর পর কিন্তু একটু নেড়ে দিতে হবে, যাতে কোনোভাবে নিচে লেগে না যায়। খানিকক্ষণ পর পর এইভাবে নাড়তে থাকতে হবে। এবার মশলাগুলো দিয়ে দেবো। দিয়ে দিলাম 1 চামচ ভরে বিট লবণ, আর আম পান্নায় কিন্তু বিট লবণ দিতেই হয়। আর দিয়ে দেবো ভাজা মশলা, যেটা আমি গুঁড়ো করলাম, এই মশলাটা দিয়ে দেবো। আর দেবো 2 চামচ জলজিরা। এই জলজিরা দিলে কিন্তু আম পান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ হয়। অনেকেই এটা জানেন না, কিন্তু আম পান্নায় একটুখানি জলজিরা দিয়ে দেখবেন, এই স্বাদটা কিন্তু সম্পূর্ণ আলাদা হয়, দুর্দান্ত লাগে খেতে। এবার এটা ভালো করে মিশিয়ে দিলাম। মিশিয়ে দেওয়ার পরে এবার লেবু দিয়ে দেবো খানিকটা। এবার লেবুটা চেপা হয়ে গেলে এবার আরেকটুখানি নেড়ে দিতে হবে, লেবুর রসটা যাতে ভালো করে মিশে যায়। এবার মেশার পরে মোটামুটি এটা আমি 5 থেকে 7 মিনিট আর কুক করব। এবার এটা মোটামুটি
3 থেকে 4 ঘন্টার জন্য ঠান্ডা হতে ছেড়ে দেবো। একদম ঠান্ডা হয়ে যাওয়ার পরে তবে কিন্তু বোতলে ভরবেন। এবার এইরকম একটা পরিষ্কার বোতল নেবেন, দিয়ে একটা ফানেলের সাহায্যে একটা বোতল এরকম ভরে নিয়ে এই যে লেগে গেল বাসন্তী রান্নাঘরের এই যে লোগো, এই বসিয়ে দিলাম। বাস, এবার তৈরি হয়ে গেল বাসন্তী রান্নাঘরের তৈরি সুস্বাদু এবং স্বাস্থ্যকর আম পান্না। না চিনি ব্যবহার করেছি, না ব্যবহার করেছি ফুড কালার। আর ভিজিট করুন বাসন্তী রান্নাঘর, সেখানে কিন্তু আমি এর আগে বিভিন্ন ধরনের রিফ্রেশিং ড্রিঙ্ক আমি আপনাদের জন্য দিয়ে রেখেছি, যাতে আপনাদের কোনো অসুবিধা না হয়। এক বাসন্তী রান্নাঘর ভিজিট করলে আপনি সমস্ত ধরনের রান্না, রিফ্রেশিং ড্রিঙ্ক থেকে শুরু করে সমস্ত সব কিছু পেয়ে যাবেন। আর এইভাবে একবার যদি আম পান্না এইভাবে বানিয়ে রাখেন, তাহলে বাড়িতে অতিথি আসলেই বা কি, কিংবা আপনার নিজেরই, গরম থেকে যেই আসুক না কেন, শরীর মন দুই তরতাজা থাকবে। আর বাজারে কেমিক্যালযুক্ত এইরকম আর রিফ্রেশিং ড্রিঙ্ক আপনারা কিনে খাবেন না। এই কাঁচা আম থাকতে থাকতে তৈরি করে ফেলুন এইরকমভাবে আম পান্না। আপনারা যদি চান তাহলে চিনি কিংবা একটুখানি গ্রিন ফুড কালার ব্যবহার করতে পারেন। তাহলে আম পান্নার রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর যারা আম পান্না খেতে ভালোবাসেন চটপট তাদের কাছে শেয়ার করে স্বাদের ভাগিদার হন। তাহলে আজকের মতো চলি, ভালো থাকবেন।